আমার চেনা জানা মুখগুলো সবই ভুলে রব, আমার চেনা জানা মুখগুলো সবই ভুলে রব। আর চার কাহারে চেপে যেদিন ওই চিতায় শুতে যাব, আমি চার কাহারে চেপে যেদিন। ওই যে বন্ধু যারা আজকের আমার এই কমিটি এত সুন্দর মঞ্চ আমাদের উপহার দিয়েছেন, তাদেরকে সকলকে আমায় ভুলে যেতে হবে। যেদিন আমার এই চার বন্ধু আমাকে কাঁধে করে বলতে বলতে নিয়ে যাবে, বল হরি হরি বল, তাই কি বলছে? চার কাহারে চেপে যেদিন ওই চিতায় শুতে যাব। বন্ধু সত্যি করে একটা কথা বলবে, আমরা কত অহংকার করি। যদি একটু টাকা পয়সা আমাদের ব্যাংক ব্যালেন্স হয়ে যায়, একটু যদি লক্ষ টাকা দামি গাড়ি, লক্ষ টাকা দামি বাড়ি যদি আমাদের হয়ে যায়, আমরা কত অহংকার করি। তখন মানুষকে আর মানুষ বলি না। কিন্তু বিশ্বাস করুন, এই এত টাকা, এই লক্ষ টাকা দামি বাড়ি, লক্ষ টাকা দামি গাড়ি, লক্ষ টাকা দামি পোশাক আশাক সব কিন্তু একদিন ছেড়ে চলে যেতে হবে। আজকে এখানে আমার অনেক মায়েরা রয়েছেন, তারা ভাবছেন ও জিৎ দাসের গান তো শুনেছি, ও ভালো না। কিন্তু একটা কথা বলে যায়, মনে রাখবেন, যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, আপনারা লক্ষ টাকা দামি গাড়ি বলুন, লক্ষ টাকা দামি বাড়ি বলুন, সঙ্গে কিছুই দেবে না। দেবে কি? আপনার পাশে যিনি বসে রয়েছেন, আপনি যেদিন মরে যাবেন, মাত্র 50 টাকা দামি সাদা একটি থান আপনার সুন্দর পবিত্র শরীরে জড়িয়ে বলতে বলতে নিয়ে যাবে, বল হরি হরি বল। সেদিন বন্ধু সব কিছু শেষ। তাই আজকে সুন্দর পরিবেশে আমরা সবাই মিলে কি করব? হিংসা নিন্দা না করে একসাথে সবাই মিলে আনন্দ করব গানে গানে। কি তাই তো হবে তো নাকি? তাই কি বলছে? এই যাবার দিনে সাজা খান একটু তোমরা পাবে। একটু হাত তোলো সবাই মিলে একসাথে। আমি
বৌদিদেরকে বলছি, ওই দেখুন পিছনে আমার বউ বসে আছে, দেখুন বাবা হাসি দেখো। তোমার শখ কত জিজ্ঞাসের বউকে দেখবে, ওরে সত্যি, ওরে না। তো সত্যি যারা সবার শেষে মানে আমাকে কমিটি 8 ঘন্টার সময় দিয়েছে, যারা 8 ঘন্টা ফাটিয়ে ডান্স করতে হবে, যারা সবার শেষে আমার ইয়াং বন্ধুরা যারা আমার সঙ্গে সঙ্গ দেবে মানে ডান্স করবে, সেই সব বন্ধুদের যদি ঈশ্বরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে যদি বউটি সুন্দরী হয়ে যায়, তাহলে মাটিতে আর পা পড়বে না। না কেন? এখনকার বর্তমান যুগের ছেলেরা মানে আমরা সবসময় চাই কি আমাদের বউটা যেন সুন্দর হয়। না কেন? বউ সুন্দরী হলে আমরা তার হাত ধরে ঠাকুর দেখতে যাব, আমার বন্ধু বলবে হই দেখ জিদ্দাসের বউ কত সুন্দর দেখতে, কি তাই তো? আমরা তখন রূপের অহংকার করব। কিন্তু বিশ্বাস করুন, এইটুকু কথা বলছি, তারপরে কোনো গানে আর কথা বলবো না, প্লেন গান করে যাব। জন্ম যখন নিয়েছি বন্ধু, মরতে সকলকেই একদিন হবে, আমিও মরে যাব। হয়তো আজকে এখানে অনুষ্ঠান করছি, কালকে না থাকতেও পারি। শিল্পীর জীবন কোনো গ্যারান্টি নেই। তাই যেদিন আমি চলে যাব, আমার জন্মদাতা পিতা মাতা কাঁদবে মাত্র 1টি বছর, তারপরে জিতের মুখটা ভুলে যাবে, ভুলতে তাদেরকে হবেই। তা বন্ধু কি বলছে, যেদিন আমি মরে যাব আমার পাড়া প্রতিবেশী কাঁদবে মাত্র 6 মাস, তারপরে জিতের মুখটা ভুলে যাবে। আর যেদিন বন্ধু আমি মরে যাব, এই হরনন্দপুর গ্রামের কিছু কিছু মানুষজন কাঁদবে, বা কিছু কিছু মানুষজন বলবেন ও জিৎ দাস, ও মালটো মরে গেছে, ভালো হয়েছে, আমাদের গায়ে এসেছিল, গান করে গেছে, অনেক টাকা নিয়ে চলে গেছে, আমাদের নাচাতেই পারে নাই, ও মরে গেছে, ভালো হয়েছে। আবার কিছু কিছু মানুষজন আমার জন্য 2 ফোঁটা চোখে জল ফেলবেন, তাই তো? এই হচ্ছে শিল্পীর জীবন। কিন্তু বিশ্বাস করুন, এই যে বললাম আমরা সুন্দরী বউকে নিয়ে অহংকার করি, যেদিন আমি মরে যাব আমার ওই সুন্দরী বিয়ে করা বউটি মাত্র 15 দিনে কাঁদবে। বিশ্বাস করুন, সুন্দরী দিকে বিশ্বাস নেই, মাত্র 15 দিন কাঁদবে, যেমনি 16 দিন হবে ওই যে সাউন্ড চালাচ্ছে, ওই সাউন্ড দাদার হাত ধরে মার পুটুর উঠডুম। বাবা হাসি দেখো, কি তাই তো? তাই সুন্দরী মেয়েদেরকে কেউ বিশ্বাস করবে না, কারণ আমরা আজ আছি কাল নেই, সবাই একাই এসেছি, একাই চলে যেতে হবে। তাই এই সুন্দর পবিত্র মঞ্চে আমরা সবাই কি করব, আজকে নিজের মতো করে আনন্দ করব, কারণ এই আনন্দটুকুই আমাদের সঙ্গে যাবে, কি তাই তো? হবে তো নাকি? চলুন সবাই মিলে একসাথে হোক, আমার গানে গানে সবাই মিলে আনন্দ হবে। এই আমার বউ আমার ছেলে, তোমরা কেন মিছে ভাবো, সবাই মিলে হাতের তালি হবে একসাথে। আমি চরকারে 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 ওই চরকারে চেপে দিয়েছি, তাই শুনতে যাব, আমি চরকারে চেপে দিয়েছি, পাশের দোলাই যাব। আগেকার যুগের মায়েরা বলতো, বাবারা বলতো, যার যেমন কর্ম ঠিক তার তেমন ফল। তো বাবা, কর্মটাকে ঠিক করতে হবে। কর্ম যদি আমরা ভুল করি, আমরা উপরে গিয়ে ঠিক তার ফল পাবো, কি তাই তো? তাই আজকে এই বীরভূমের মাটিতে এসেছি। বীরভূমের মাটি সোনার চেয়েও খাঁটি, আমার খুব প্রিয় একটি ডিস্ট্রিক্ট, যেখানে গান করে আমরা আনন্দ পাই। খুব সঙ্গীত প্রেমিক মানুষ এখানে বসবাস করেন। তো আমি চাইবো আমার মায়েরা সকলে মিলে এই গানের সঙ্গে সঙ্গে একটু উলুধ্বনি, আর বন্ধুরা, বাবারা, বয়স্ক বাবারা যারা রয়েছেন, একটু সবাই মিলে 2টি বাহু তুলে হরিধ্বনি দিয়ে আমরা এই গানটির সঙ্গে সঙ্গে একটু বৃন্দাবনে যাব। হবে মায়েরা? হবে একটু? তা চলুন সবাই মিলে একসাথে হোক, আমার সঙ্গে একটু উলুধ্বনি, বাবার একটু হরিধ্বনি একসাথে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, আমার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কি গো বৌদিরা, লজ্জা লাগছে নাকি উলুধ্বনি দিতে? হ্যাঁ, এই আস্তে আস্তে আস্তে
আচ্ছা, যারা উলুধ্বনি দিলেন না তাদেরকে একটা কথা বলবো। আপনাদের বাড়িতে ভাসুরের শ্বশুর নাম কি হরি? বাবা হাসি দেখো না, আগেকার যুগে ঠাকুমা দিদিমারা বলতো যদি হরি কারো নাম থাকে হরি নাম করতে নেই। তো বাবা বিশ্বাস করুন, এই হরি সেই হরি না, আমাদের শেষের দিনে কাজে লাগবে। আজকে এই সুন্দর পবিত্র মঞ্চে কোনো রকম অহংকার না করে আমরা সবাই মিলে এই কর্মটাকে একটু ঠিক করব, কেমন? এই পরিবেশটিকে সবাই মিলে একসাথে আনন্দ করবো এবং সবাইকে হরিনামে দিয়ে হরিনাম গেয়ে আমরা শ্রবণ করবো, কেমন? তো চলো সবাই মিলে একসাথে জোরে চিৎকার করে হবে, জয় জয় নিতাই গর্বে মনন্দ আমার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা রানী কি জয়, রাধে শ্যামী কি জয়, বৃন্দাবন ধামী কি জয়। হরি সময় করে কৃষ্ণ নামের মালা তোমরা পড়ো, সবাই মিলে হাত তুলে